কি কও বুবু? মিথিলারে বিয়া দিমু মানে? না না, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব মানে? হাই, বিয়া না দিয়া কি মিথিলারে ঘরে বহা বহা দামি বানাবি? হ্যাঁ, 2 দিন পর তো বয়সের পরে মেয়েরা কেউ বিয়া করবো না, তখন কি করবি? কিন্তু সাগর তো কথা দিয়া গেছে, সে বিদেশ থেকে আইসা আমগো মিথিলারে বিয়া করব। শুন, মেয়ের মতো তোর মাথাটাও গেছে। সাগর যে বিদেশে গিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই কথাটা তোমার আমি কতবার বুঝাবো। সে 3 বছরের টাইম নিয়ে বিদেশ গেছে, 3 বছর পার হয়েও আরো 1 মাস পার হইয়া গেল। কই বাইসে থাকলে সাগর ফিরে আসতো না? তোমার কথাও সত্য বুবু, কিন্তু সাগর যার বাচ্চা নাই সেটা তুমি মিথিলারে বিশ্বাস করিতে পারতাছি না। আবেগ, প্রেম, প্রেমের আবেগে পইরা তোর মেয়া বাস্তবতা ভুইলা গেছে। তোর মেয়া প্রেম প্রীতি কইরা এই সমাজের কাছে আমাকে মাথাটা ছোট করছে। এখন আবার মরা মানুষের কথা ভাইবা নিজের জীবনটারে নষ্ট করতেছে। শোন, তোর মেয়ের ডাক, আমি আইজি ওর লগে কথা বইলা ওর বিয়া ফাইনাল করুম। কি কও বুবু? পাত্র পাইবা কই? গ্রামের সবাই জানে সাগরের লগে মিথিলার বিয়ার হবার কথা। এসব কথা শুনে কি তোমার মিথিলার বিয়া করতে চাইবো? চাইবো না কেন খালা? অবশ্যই চাইবো। যে পোলা তোমার মায়ের মন থেকে ভালোবাসে সেই পোলার কাছে তো মিথিলাই সবকিছু, তাই না? তুই কার কথা কইতেছ বাবা? কেন আমার কথা কইতেছি? আর তোমার কলঙ্কিত মায়ের কেডা বিয়ে করবো? তাছাড়া আমি খালাতো ভাই, আমার একটা দায়িত্ব করতে বসে না। রাবু, আমার বোন, তুই আর অমত করিস না। মিথিলারে ডাক দে, আমি ওর লগে কথা বইলা আমার ছেলের লগে বিয়া পড়ে আইজি ওরে আমি আমার বাড়িতে নিয়ে যাই। না, আমি বিয়া করুম না। তুমগোর আমি কতবার কইছি সাগরের স্যার আমি কাউরে বিয়া করব। তুই করবি না, তোর বাপ করবো। হারামজাদি বজ্জাত মাইয়া রাস্তার একটা ফকির দিয়ে পোলার লগে প্রেম কইরা তুই আমাকে মান ইজ্জত সব ডুবাইছ, সাথে আমাকে বংশের সর্দার বংশের ডুবাইছ। তাহলে বং কইরা বড় মানুষের টানাটানি শুরু করে দিছ। আমার কি মনে হয় জানেন? আমার মনে হইতেছে যে ও ওই 20 লাখ টাকা বিদেশে জোগাড় জন্তি করতে পারেনি, নয়তো অন্য কোনো মায়ের বিয়ে করে ফেলাইছে এতদিনে। খবরদার তোমরা কেউ আমার সাগরে নিয়ে একটু আওয়াজে কথা কইবা না। আব্বা, আব্বা তুমি বিশ্বাস করো, আব্বা সাগর মরে নাই। শফিক ভাই তো কইছে আরো ভালো করে খোঁজ খবর নিয়ে জানাইব। আমার মন কইতেছে ও কোনো বিপদে পড়ছে, ও ঠিকই আইসা পড়বো। আব্বা একদম চুপ। এই সব কথা তুই আমাকে 1 মাস ধরে শুনাইতেছ। তুমি ছিলা কই? কই তোর সাগর কই? হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল, তোর সাগরে পাত্তও নাই। শোন, তোর অনেক অন্যায় আবদার আমরা মাইনা নিছি। আর না, আমরা তোর মুরব্বী, আমরা যা কমু তাই তোর মাইনা নিতে। মিথিলার বাবা, যাও কাজে রাইকা নিয়ে আসো, আজই ওর বিয়ে হইব। কিন্তু বড় পাত্র ডাকে না। খালু জান, আপনার মাইয়া প্রেম প্রীতি কইরা শরীরের মধ্যে যে কলঙ্কের দাগ লাগাইছে, এই কথা জানার পর তো কেউ তো আপনার মায়েরা বিয়ে করতে রাজি হইব না। তাই আপনার মায়েরা বিয়ে কইরা আমি সারা জীবনের জন্য মিথিলার দায়িত্ব নিই। ঠিক কইছো বাবা, তুমি ঠিক কথাই কইছো। তুমি পারো এই সমাজের মানুষের আজে বাজে কথার থেকে আমাকে বাঁচাইতে, মান সম্মান বাঁচাইতে। শোনো তো, তাছাড়া মিথিলা তো তোমার একমাত্র মায়া। তোমার সয় সম্পত্তি যা আছে তা তো সব মিথিলাই পাইব না? ওর মতো মাথা মোটা মেয়ে কি তোমার এই সম্পত্তি দেখে রাখতে পারবো? অন্য হানে বিয়ে হইলে এই সম্পত্তির লোভে তোমার মেয়েরে মাইরা ফেলাইবো। আর তুমি শুনো না, পত্রিকা দেখো না যে সম্পত্তির জন্য মেয়েদেরকে মাইরা ফেলায়? তোমার মেয়েরে মাইরা ফেলে ওই ছেলে অন্যখানে বিয়ে করবো। তুমি কি তাই চাও? না না, আমি এইটা চাই না। আপনি বাস্তব কথা কইছেন বড় আফা। নিজের ঘরে পোলা থাকতে আমরা কেন বাইরে পোলা খুঁজতে যাবো? বাবাজি, যাও তুমি আজই কাজে ডেকে নিয়ে আসো, তোমার সাথে আমার মিথিলারে বিয়ে দিব। না না আব্বা, আব্বা তোমরা আমার এই সর্বনষ্ট করো না। আব্বা আমি তোমাকে পায়ে ধরি, আমার এত বড় সর্বনষ্ট করো না আব্বা, আমার জীবনটা নষ্ট করে দিও না। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো মা, বিশ্বাস করো, বিশ্বাস করো। সাগরের কিচ্ছু হয় না, সাগর ফিরে আইবো।
সাগর বিনাইবো মা, সাগর বিনাইবো। শফিক ভাই, শফিক ভাই, তাহলে আমি এক্ষুনি ওই কাজী ডেকে নিয়ে যাবো আর হ্যাঁ যাও। কি করতেছ ওরা? চুপ কর বাবু, আমরা যা করতেছি সবার ভালোর জন্যই করতেছি। তুই এই ব্যাপারে একটাও কথা বলবি না। তোমার মাইয়া আমার ঘাড়ে একটা বোঝা হয়ে রয়েছে। আমি এই বোঝার পার নিতে পারতেছি না। মিথিলার মা, গ্রামের মানুষের একটাই প্রশ্ন, তোমার মাইয়ার বিয়া দাও না কেন, বিয়া দাও না কেন? তুমি কোনো চিন্তা করো না তয়ব, গ্রামের সব মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। এই তো শফিক ভাই, শফিক ভাই এই তো ভাই, ভাই কি হয়েছে ভাই? ভাই আমি আপনার কথা শুনি না ভাই, আদানে শুনে যায় না ভাই। ভাই আরেক একটু দূরে কোন ভাই, দূরে। শফিক ভাই কি হয়েছে? সাগর কি হয়েছে? সাগর মরে গেছে রে। কি হয়েছে ভাই? সাগর মরে গেছে। রানা আয় এইটা আমি কি দেখতেছি? তুই না মরে গেছস? ওরে আল্লাহ রে! আরে নুরু চাচা কি হয়েছে? আরে ওরে আল্লাহ রে! এই কি হয়েছে? তোরা কি করতেছস? আরে হইতেছে কি? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। এই গুলজার ভাই! এই গুলজার ভাই! কই গেলা? এই গুলজার ভাই! কি চিল্লাইতেছিস কেন? খবর জানো? সাগর তো চলে আইছে। সাগর আইছে? তুই ফিরাইছস? বাবা আমি ফিরে আইছি, কিন্তু তোমরা আমারে দেখে এরকম করতেছো কেন? এই এই আমার চোখে কি পড়লো? চোখে পড়ছে, চোখটা জ্বলা দাও না। আব্বা ওইটা কেডা? মিথিলা বাবা। মিথিলা লগে কেডা? ওর জামাই। কি আর মিথিলার বাবা জান, আর বিয়ে হয়ে গেছে। আমরা তো মনে করছিলাম তুই
সড়ক দুর্ঘটনা মারা গেছিস, কি আর করা আছে? সারা কইতেছি, সারা সারা তোমরা কেন বিয়ে দিছো? কেন বিয়ে দিছো আমার মিথিলারে? তোমরা জানো না মিথিলা শুধু আমার, তোমরা কেন বিয়ে দিছো? কেন কেন বিয়ে দিছো? শান্ত হরে বাবা। সর্দার সাহেব তো 3 বছর অপেক্ষা করেছিল তোর জন্য। 3 বছর পার হইয়া আরো 1 মাস বাইরে গেল, তুই তো ফিরে আসতে বাবা। আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম তুই নাকি বলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিস। কই আমি মরে গেছি? এই যে আমি তোমার চোখের সামনে। তোমরা সব কিছু ভুলে গেছো। হ্যাঁ, আমি তোমার করে কথা দিছিলাম, আমার মিথিলারে কথা দিছিলাম আমি বিদেশ থেকে ফিরে আসো, ফিরে এসে আমার মিথিলারে বিয়ে করো। কেন কেন করলা তোমরা এটা? আমার মিথিলারে অন্য জায়গায় বিয়ে দিলাম। বাবরে বাবা, আমার কথা শুন তুই। সেদিনকার মিথিলারে ওরা জোর করে বিয়ে দিতেছিল, আমি শুন না দৌড়ে আগে বেঁচতে গেলাম, কিন্তু সেখানে আমার কোনো কথা চলে নাই। সর্দার সাহেব এবং তার মায়ের জামাই দুজনে মিললে আমার এক ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দিল। কবধান তুই, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের কথা কেটা শুনে ক। তুমি চুপ করো, তুমি চুপ করো, এই সিনেমার ডায়লগ বন্ধ করো। এই তোমরা ধনী গরিবের কথা কইয়া আমার মতো অনেক প্রেমের কবর দিয়ে দিছো। আরে ভালোবাসায় যদি ধনী গরিবের পার্থক্যই থাকে, তাহলে এই আল্লাহ কেন ভালোবাসা দেয়? তুমি আমারে কও, তুমি আমারে কও। জানি না রে বাপ, জানি না মানুষের মন নিয়া আল্লাহ কেন এমন করে। তার খেলা সেই বুঝে। তো এই প্রেম নিয়া কত কিছু হইল, গ্রামের মধ্যে সালিশ বিচার, আরে কত জায়গায় না দৌড়েলাম ক। আর সেই প্রেম ধরে বিদেশ পাঠায় দিল 3টা বছরের জন্য। এই 3টা বছর আমার বুকটা খালি আছিল রে বাজার। আমি শুধু চাইয়া থাকতাম কবে আবার পোলা আইব, কবে আবার পোলা আইব। একটু শান্ত হবা জান, একটু শান্ত হ, সব কিছু ঠিক আছে বাজার। না না, আমি শান্ত হব না। আমি আমার মিথিলারে না পাওয়া পর্যন্ত একটা বিন্দু শান্ত হইতে পারে না। তুই কেন বুঝতেছিস রে বাপ, কেন বুঝতেছিস না? মিথিলা তো এখন তোর না, সে তো অন্যের ঘরের বউ। না, মিথিলা অন্য কারো হইতে পারে না। এই মিথিলা অন্য কারো হইতে পারে না। মিথিলা আমারে কথা দিছে, বাবারে, কিন্তু তুই তো সময় মতন 20 লাখ টাকা আনতে পারস নাই। কেডাই কইছে আমি সময় মতো 20 লাখ টাকা আনতে পারি নাই? আমি টাকা নিয়ে আইছি তো। এই যে দেখো, এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। কই আমার মিথিলা? কই আমার মিথিলারে দাও। এই না টাকা, এই না 20 লাখ টাকা। টাকা দাও, আমার মিথিলারে দাও। আমি আমার মিথিলারে ছাড়া কেমনে বাঁচু? আমার সব কিছু তোর কাছে। আমি মিথিলারে ছাড়া বাঁচতে পারো না। আব্বা, তুমি আরে আইটা দাও। বাবা না, আমার শোনা, তুই একটু শান্ত হ বাজার, শান্ত হ। না, আমি আমার মিথিলারে ছাড়া বাঁচুন না। আমার মিথিলারে আমার কাছে আইটা দাও, আমার কাছে আইটা দাও। আমি কইতে রে দিব বাজার, আমার কথা শোন। সাগর, আমি বুঝছি, তুমি আমার ছেড়ে দাও। সাগর, সাগর, আমার কথা শোন। সাগর, আমার কথা শুন। বাবা, আমার কথা শোন বাবা। তুমি যাও, তুমি যাও। সাগর, বাবা, সাগর, আমার কথা শোন বাবা। বাবা ধরে খোল। সাগর, এই সাগর, সাগর রে বাবা, কথা রে। এই সাগর, সর্দার সাহেব, আপনি এই গ্রামের মাথা। এতদিন আমরা অন্যায় করলে আপনি আমাকে বিচার করতেন, আর আপনি নিজের মাইয়া এরকম একটা অন্যায় করলো, এটা মাইনা নেওয়া যায়? আমি কি এমন অন্যায় কাজ করছি? প্রেম করা তো কোনো অন্যায় না। কাউরে ভালোবাসা কি অপরাধ? একটা কথা কবি না মিথিলা। দেখেন মাদ্দ সাহেব, তোরের মায়ের বড় গলা, এরা আগানে বাগানে গিয়া বস্তি নষ্টি করবো, আর দেখা আমগো পোলাপন গুলি নষ্ট হইতেছে, তারপরেও এক বড় গলা। হ্যাঁ, প্রেম করা নাকি অন্যায় না, এটা হইলো? আমরা একে অন্যরে ভালোবাসি, আমাকে ভালোবাসা পবিত্র। চুপ কর ফকিরের বাচ্চা, ফকির। রাস্তার একটা ফকির হয়ে আইছে আমাকে মেয়ের লাগা প্রেম করতে। আই ফকিরের বাচ্চা, তুই জানোস না
যে তেলে আর জলে কখনো মিশ খায় না। খালুজান এত কথার দরকার আছে? আপনি শুধু আমার হুকুম দেন, এই কুলাঙ্গার বাচ্চারে এমন পিটামু একদম গ্রাম ছাড়া করে দিব, লগে এই কুলাঙ্গার বাপটারে। সস্তা তো একবারে, আমার পোলারে পিটাইয়া গ্রামে থেকে বাইর করবা আর আমি বাপ এসে দেব না। তুই কি করবি? কি করবি তুই? হ্যাঁ, তুই পয়সার মুরদ নাই, আইসে সর্দার বাড়ি মেয়ার লগে পোলারে বিয়া করাইতে। আই তোর পোশাক আশাক দেখছস? সিসি মিথিলা, তুই সমাজের কাছে আমাদের এতটা ছোট করলি? এই দিন দেখার জন্য আমি 10 মাস 10 দিন তোর পেটে ধরছিলাম। মিথিলার মা এমন মাইয়ার পেটে ধরছ, সেই মাইয়া আমার মান সম্মান নষ্ট করে দিতেছে। এই প্রেম করছিলি, প্রেম যখন করছিলি তাহলে একটা ভিক্ষুকের লগে প্রেম করলি কেন? আমরা গরিব হইতে পারি কিন্তু ভিক্ষুক না। ঠিকই কইছস, তোরা ভিক্ষুক না, ধনী ঘরের মেয়ের লগে ওই তোর অকর্মা পুলারে লালাইয়া দিছ, যাতে পুলার বইয়ের সম্পত্তিতে ভাগ বসাইতে পারো। ওই ভিক্ষুকের জীবনটারে ধনীর জীবন বানাইতে পারো, তাই না? আল্লাহ করতাল বাগানাম। এই সর্দার বাড়ির মাইয়া বিয়া করতে হইলে তোর পোলার যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা কি তোর পোলার আছে? এই শোন, আমাদের মেয়েরে বিয়ে করতে হইলে নগদ 20 লক্ষ টাকা দিতে হইব। পারবো তার ফ্লাই দিতে? আরে কি কইতেছো না কইতেছো? 20 লাখ টাকা করতে দিব? 20 টাকা দেওয়ার মুরদ আছে? হ্যাঁ পারমু। আমি সবার সামনে কথা দিলাম, আমি 20 লক্ষ টাকা জোগাড় কইরা এই মিথিলারে এই বাড়ি থেকে বউ করে নিয়ে যাবো। আমার শুধু 3টা বছর সময় দেন, আমি বিদেশে যাবো। বিদেশ থেকে আইসা 20 লক্ষ টাকা ক্যাশ দিয়া মিথিলারে নিয়ে যাবো, আমি কথা দিলাম। ওই সিনেমার কথা কইস না, এই সব ডায়লগ সিনেমাতে মানায়, বাস্তবে না। ভাগ এখান থেকে। না, আমি এই গ্রামের সর্দার, কে প্রেম করছে সেটা আমার দেখার বিষয় না। গ্রামবাসী আমার কাছে বিচার নিয়েছে, আমি সুষ্ঠু বিচার করব। শোন, তুই যদি 3 বছরের মধ্যে 20 লাখ টাকা নিয়ে এই বাড়ি চাইতে পারস, তাইলে আমার মাইয়া মিথিলারে তোর কাছে আমি বিয়া দিই। এই বড় মজলিস আমি কথা দিলাম, যেই দিন তুই টাকা নিয়ে এই বাড়িতে ফিরে পাবি সেই দিনই তুই মিথিলারে দেখতে পারবি। তার আগে মিথিলার সাথে তোর দেখা একেবারে বন্ধ। সর্দার সাহেব, সর্দার সাহেব, সর্দার সাহেব, তুই? হ্যাঁ আমি। এই লন আপনার 20 লাখ টাকা, আপনার মাইয়া মিথিলারে আমার হাতে তুলে দেন। আপনি তো সেদিন ভরা মজলিসে কইছিলেন আমি যদি 20 লাখ টাকা নিয়ে আইতে পারি আপনার মাইয়ার যোগ্য হমু, মিথিলা হইব আমার। কই, এখন তো আমি 20 লাখ টাকা নিয়ে আইছি, দেন আমার মিথিলারে দেন। হেই, তুই তো 3 বছর আসতে পারিস নাই, আমরা তো তোর জন্য অপেক্ষা করছি। শুন, একটা মরা মানুষের জন্য মানুষ কতকাল অপেক্ষা করে? আমি কি একটা বারের জন্য কইছিলাম আমি মইরা গেছি? এই, তুই কি কবি? তোর তো কোনো হুদিসই নাই। যার কাছে জিজ্ঞেস করি সেই কয় তুই মারা গেছস। তাছাড়া 3000 ফিট উপর থেকে পড়লে কোনো মানুষ কি বাঁচে? কেউ বাঁচে না, কিন্তু আমি বাইসা গেছি, কারণ আমি মিথিলারে কথা দিছিলাম আমি ফিরে আসুম, তাই তো আমি চলে আইছি। বাবা, যার হইছে, মিথিলা এখন তোমার নাই, ওর বিয়ে হয়ে গেছে। এই বিয়ে আমি মানি না। এই আপনারা আমারে 20 লক্ষ টাকা টার্গেট দিছিলেন, আমি সেই টার্গেট পূরণ করছি। এখন আমার মিথিলারে আমার কাছে দেন। এই সাগর, তুই কি পাগল হয়ে গেছ? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই আপনারা আমারে পাগল করে দিছেন। কই, আমার মিথিলারে আমারে দেন। এই লোন 20 লাখ টাকা আমার মিথিলারে দেন। আমি মিথিলারে ছাড়া এই বাড়ি থেকে 1 পাও নরুম না। এটা পাগলা গারাত না যে তোর পাগলা আমরা সহ্য করব। তোর টাকা উঠিয়ে নে, তুই এখান থেকে যা। কথা কানে যায় না আপনাকে? আমি তো একবার কইলাম আমি মিথিলারে ছাড়া এই বাড়ি থেকে 1 পাও নরুম না। বাবা,
তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। ও এখন ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। অসম্ভব। মিথিলা আমারে ছাড়া অন্য কারো কাছে সুখে থাকতে পারে না। আরে যেই মাইয়া হৃদয় মন আত্মা সবকিছু আমার এই বুকে, সেই মাইয়া আমারে ছাড়া অন্য কারো কাছে সুখে থাকতে পারে? সুখে থাকতে পারে না। আপনি না মা, আপনি মা হয় এটা কথা কেমনে কইতে পারলেন? হ্যাঁ, গ্রামবাসী কইছিল আমি নাকি মিথিলার লগে নষ্টামি করছিলাম। বিশ্বাস করেন, আমি মিথিলার লগে কোনো রকম নষ্টামি করি নাই। আমি সত্যি ওরা ভালোবাসি। ওরা আমার ভালোবাসাটা ছিল পবিত্র। আমি যেদিন মিথিলারে আমার এই বুকের মধ্যে জড়াই ধরছিলাম, ঠিক সেই দিনে ওরা আমি বউ বলে মাইনা নিছি। আর এই কথাটা আমি মিথিলার উপর আলা, তাছাড়া কেউ জানে না। সাগর, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছ? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগলামি করু, 1 বার 10 বার 1000 বার কোটি বার লক্ষ বার পাগলামি করু। দরকার হইলে আমি আমার মিথিলার জন্য পাগল হয়ে পৃথিবী ছাড়ুম, তারপরে আমি আমার মিথিলার চাই। তোয়ব, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ওকে ঘাড় ধাক্কা দেই, বাড়ি থেকে বের করে দেই। হ্যাঁ, আর পাগলামি কিভাবে বন্ধ করতে হয় ওটা আমি জানি। হারামজাদা, এই হারামজাদা, এই হারামজাদা, এই হারামজাদা, এই হারামজাদা। আপনারা আমারে মারেন, কাটে, যা ইচ্ছা তাই করেন, আমার কোনো আপত্তি নাই। আমার মিথিলারে আমার কাছে দেন। চুপ! মিথিলার তুই জীবনও পাবি না। দরকার হইলে আমি 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 নিজের আত্মহত্যা কইরা তোর আমি মারার ক্ষেত্রে আসি মারামো। হারামজাদা, বাগিলকে বাগ, জান তুই হারামজাদা। হারামির বাচ্চা, তোরে যদি আমাদের এই বাড়ির 30 সীমানায় দেখি, তাহলে খন্ড খন্ড করে নদীতে ভাসায় দেবো। চল। না, আমি আমার মিথিলারে ছাড়া যাবো না। সাগর, সাগর তুমি বাইচে আছো? আমি বাইসে আছি মিথিলা, আমি বাইসে আছি। তোমার সাগর, তোমার সারা কে মরতে পারে? তুমি আমার কও। বিদেশে আমি 300 ফিট পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেছিলাম। যাওয়ার পর প্রত্যেকটা মানুষ, আমার গাড়ির মধ্যে যে মানুষগুলো আসছিল না, সবাই মরে গেছে। তা আমি মরি নাই। কারণ কি জানো? কিন্তু তোমার দয়া আমি মরি নাই। আমি যখন গাড়ির ভিতর থেকে বাইর হই না, দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, জঙ্গল আর জঙ্গল, কোনো মানুষের সারা শব্দ নাই, কোনো মানুষ আমি খুঁজে পাই না। একটা সময় আমার আসছিল, আমার কাছে মনে হয়েছিল আমি মনে হয় বাঁচুম না, আমার ভিতরে ডর কাজ করছিল। কিন্তু ওই সময়টা তোমার এই মুখটা না আমার চোখের সামনে ভাইসে উঠতো। তোমারে তো আমি কথা দিয়েছিলাম আমি তোমার কাছে ফিরে আসব। তুমি ছাড়া আমার কোনো রুহু নাই বউ। শোনো না, কত রাত কত দিন আমার যে কাইটা গেছে তা আমার মনে নেই, কিন্তু আমার মনে আছিল তোমার এই মুখটা মনে আছিল আমার। প্রতিটা মুহূর্তে আমি আল্লাহরে ডাকছি, আমি শুধু আল্লাহরে একটা কথা কইছি, আমি যেন আমার মিথিলের কাছে ফিরে যাইতে পারি। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। ঠিক তারপর আমি না মানুষের রাস্তাটা খুঁজে পাই। ওই মানুষগুলো আমারে নেয়, উদ্ধার করার পর পুলিশের কাছে দেয়। পুলিশ নানান রকম কথা আমার জিজ্ঞাসা করার পর আমার দেশে আসার অনুমতিটা দেয়। সেই জন্য আমার 1 মাস দেরি হয়ে গেছে বউ। তুমি আমার ক্ষমা করে দাও জান। তুমি অনেক দেরি করে ফেলাইছো সাগর, অনেক দেরি করে ফেলাইছো। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি এই সমাজের মানুষের সাথে, আমার বাড়ির মানুষের সাথে আর বাইরে উঠতে পারি নাই। আমার বাড়ি থেকে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি সাগর। আমি আর তোমার নাই,
তুমি এখান থেকে চলে যাও। না 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 মিথিলা, তুমি এইভাবে কইও না। আল্লাহ, এই আল্লাহ আমাকে ভালোবাসার পরীক্ষা নিতেছে। আমি তো তোমার সারা বাঁচব না, তুমি কি আর বুঝতে পারতেছো না? তুমি চলো, তোমার এনে আমি দূরে কোথাও চলে যাবো। আমি তোমার সারা বাঁচতে পারুম না। তুমি না বাঁচলে আমার বাপ মরবো। আমার বাপ আমার বিয়া দেওয়ার সময় খোয়া দিছে, আমি যদি ওর নার মান সম্মান নিয়ে খেলি তাহলে আমার বাপ আত্মহত্যা করবো। আমি আমার বাপ মারে আমার শ্বশুর বাড়ির মানুষটা এই সমাজের সামনে ছোট করতে পারুম না, সাগর, পারুম না। চাওয়ার হয়েছে, আমার কপালে আসলে এইটাই লেখা ছিল। তুমি ওইটাই মাইনা নাও। তুমি এ থেকে ফিরে যাও সাগর, ফিরে যাও। মিথিলা, তুমি এটা কেমন কথা কইলা? আমি তোমার কাছ থেকে ফিরে যাবো মানে? হ্যাঁ, আমি কি ফিরে যাওয়ার জন্য এতদিন এত কষ্ট করছি? এই 3টা বছর আমি হার ভাঙা পরিশ্রম করছি তোমার জন্য। আগুনের চুলিতে কাজ করছি। কাজ করতে গিয়া আমার শরীরের মধ্যে ফোসা পড়ে গেছিল। তারপরও আমি কাজটা ছাড়ি নাই, এই তোমার জন্য। আমি বড় বড় পাথর আমার এই মাথার মধ্যে নিতাম, নিয়ে 7তলা বিল্ডিং এর মধ্যে উঠতাম। আমার শুধু একটা উদ্দেশ্য ছিল, আমি যেন টাকা পয়সা ইনকাম করতে পারি। আর সবসময় আমার এই মনটা আমার কইতো, তুই বিদেশে আইসোস একটাই উদ্দেশ্য, তুই এইখান থেকে 20 লক্ষ টাকা নিয়ে তারপর দেশে যাবি। আমি বিদেশে এত কষ্ট করতাম, আর এত কষ্ট করার মাঝেও আমি তোমার এই মুখটা একটা সেকেন্ডের জন্য আমি ভুলে থাকতে পারি নাই। বিশ্বাস করো, আমিও তো পারি নাই তোমারে বলতে। 3টা বছর যে তোমার অপেক্ষায় আমার কেমনে কাটছে, আমি কি সহ্য করছি, আমি তোমার কেমনে বোঝাবো? আমাকেও প্রেম এখনো মরে নাই, তুমি কেন বুঝতে পারতেছো না? আরে যা হয়েছে তা ভুলে যাও না। মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো তুমি আমার লগে চলো, আমরা কোথাও পালিয়ে যাবো। চলো চলো, আরে আসো না। এটা আর এখন সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমার পায়ে ধরে কইতেছি, তুমি এই সামাজিকতার কথা চিন্তা কইরা তোমার জীবন আমার জীবন নষ্ট করো না। তুমি তো আমারে কইছিলা তোমার জন্ম হয়েছে শুধু আমার জন্য। হ্যাঁ কইছি, কিন্তু সেই সময় আর এই সময় এক না। তুমি তোমার জীবনটা নষ্ট করো না, আমার জীবনটা নষ্ট করো না। আমি তো তোমার ছাড়া বাঁচুম না। আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা শোনো। আমি আর এখন তোমার কথা শুনতে পারুম না। আমি তোমার যখন কথা দিয়েছিলাম ওই সময় আর এই সময় এক নাই সাগর, আমি আর পারুম না। আরে বাবা, কেন হইব না? অবশ্যই হইব। তুমি চাইলে সব হইব। আমার কথাটা শোনো, আমি তো তোমার ছাড়া বাঁচতে পারুম না। তুমি আমার লগে চলো, আসো আসো কইতেছি, আসো আসো। আরে তুমি আসতেছো না কেন? আমার কথাটা শোনো, আমি তোমার ছাড়া বাঁচুম না। আমি তোমার ছাড়া বাঁচুম না। ক্যাটারি এই দিনে দুপুরে জড়াজড়ি করতেছে, আমার বইয়ের মতো লাগতেছে। হতাই তো লগে ফুলটা কেটা। ও হারাম জাদি, তুই আবার লাং জুটাইছস না? হারাম জাদি, কর্পোরেশনের এখনো পর্যন্ত যাই নাই তোর। আমি তোর সুখে রাখতে পারি না। এই কিসে কমতে দিছি? সাগর, তুই মরস নাই? তার মানে মিথিলা যেটা মনে মনে কইছে সেটাই ঠিক না? আমার মিথিলারে মাইরেন না, আমার মিথিলার কোনো দোষ নাই, ওরে আপনি সাইডে দেন। এই তোর মিথিলা মানে? মিথিলা আমার বিয়ে করা মিথিলা, আমি মিথিলার স্বামী। তুই এখন কি নতুন করে প্রেমিক সাজতেছস না? প্রেমিক সাজতেছস? তোর কিন্তু খবর আছে, তোর আমি দেখে নেবো। আচ্ছা তুই পর প্রশ্ন ইটিস পিস না মাইরে ফেলবো। আই দেখ, আই ভাই দেখ। মিথিলা, এই মিথিলা, মিথিলা আর মিথিলারে মাইরেন না, ওর কোনো দোষ নাই। ওরে চাই তোর লাং ওরে আবার তুই বাঁচাই লইছস না? তুই বাঁচাই লইছস? তোর বিড়িতে জ্বালাত তুমি শেষ করে ভালো তোরে। বিশ্বাস করে আমার কোনো দোষ নেই, আমার কোনো অন্যায় না, আমার আর মাইরেন না। চুপ, একদম চুপ। দোষ নাই মানে? সারাটা জনম ধরে তুই দোষ কথাছস, আমার এমন সুন্দর করে কথাছস দোষ নাই। পরপুরুষের লগে তুই পরপুরুষের বুকে নিয়ে তুই দোষ করছ নাই। ওরে এমন শিক্ষা দে, ও বিয়ার আগে পুরা এলাকাটাকে বদনাম করে ভাইয়া খাইছে, আবার এখনো খাইতে শুরু করছে। ওর
ওরে যে আজকে আমি কি করবো আমার কি হইব ওই হারামি বাচ্চারে মারতে হইব ওই হারামি বাচ্চারে কাইটটা করা জানোস না কাইটটা 500 বছর বাঁচে ওই হারাম জাদারে মরবো না 500 বছর আগে শর্ত ওই ওই না না শুন পরে যদি আর কোনোদিন ওই হারামি বাচ্চাটা মিশতে দিবি তা দেখছ একটা কুচ দিয়ে তোর গলা নামিয়ে দিবি যা ওই ওই আমি কোনোদিন ওর কাছে না ওই কথা কবি না চলো একদম খুন করে ফেলাম তোরে দরজা লাগা দে চল আসো দরজা আটকাও দরজা আটকাও কি যে একটা বিপদের মধ্যে আছি আমি তোমার কইতে পারতেছি না আচ্ছা 3000 ফিট উপর থেকে পড়ে গেছে এরপরও মরতেছে না আচ্ছা 3000 ফিট উপর থেকে মানুষ পড়লে মরে না কেউ বাঁচে না বাবা ওই হারামি বাচ্চে আমার কথা শুন ওই দুইজনকে এক হতে দেওয়া যাবে না তুই সাগরে পাহারা দিবি আর আমি মিথিলারে পাহারা দিব আরে এক হইতে চাইলে কি এক হতে পারবো না এগুলো আমার বিয়ে করাবো না আরে মিথিলা তো বিয়া করা বউ হয়েছে তাতে কি হয়েছে ও ইচ্ছা করলে তোর নামে নারী নির্যাতনে মামলা দিতে পারবো তখন তোর জেল হবে তোর বিচার হবে ফাঁসি হইতে পারে আর তখন ও তোরা রিভোর্ট দিব তখন তো দুইজন আবার একই হয়ে যাইব এই জন্য সাবধান দুইজনকে কখনোই এক হতে দেওয়া যাবে না তাহলে কি হবে জানিস রাজত্ব আর রাজকন্যা দুইটাই হারাই এইটা অবশ্য তুমি ঠিক কথা কইছো বিয়ার পর থেকে ওরা আমি যে হারে মারছি কিন্তু এত মারছি কিন্তু আমার মাইরা খাওয়াসটা আমার মিটাতে পারতেছি না যাই করস না করস বাবা ওই মিথিলারে কিন্তু হাত ছাড়া করা যাইব না আর তুমি কি কইতেছো আমার কাছ থেকে মিথিলার কেউ কায় নিতে পারবো না দরকার হইলে আমি সাগরে খুন করুন খুন সাগর তুমি আইছো হ্যাঁ অনেক কিছু ম্যানেজ করে আইছি আচ্ছা কি করবা তাড়াতাড়ি কো আব্বারে না কই আইছি আব্বা খুঁজবো আমি বেশিক্ষণ খাইতে পারবো না তোমার সারা 3টা বছর থাকুন এইটা তো আমি মিলাতে পারতেছি না এই কথাটা ভাবতে গিয়া কেমন জানি আমার বুকটার মধ্যে সাগর মনের আবেগে কোনো ভুল করা যাবে না মনের আবেগে যদি ভুল করো তাহলে কিন্তু আঙ্গুর দুজনেরই পস্তাইতে হইব না তা ঠিক আছে কিন্তু আমার ইচ্ছা করতেছে তোমারে আমি বিদেশে নিয়ে যাই বিদেশে নিয়ে যাওয়ার পর আমরা দুইজন মিলে ঘর সংসার করি আগে যে কথা দিয়ে আইছো এই কথা পূরণ করো দেখবা তোমার সব স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিব তুমি আমারে ভুলে যাবে না তো তাইলে কিন্তু আমি না না সাগর এমন কথা তুমি মুখে আইনো না তোমার এই মিথিলার জন্ম হয়েছে শুধু তোমার জন্য এই মিথিলা সাগরের সারা জীবনে অন্য কোনো পুরুষের হইব না হইতে পারে না আমি জীবনে তোমার ভুলে অন্য কারো সংসার করতে পারবো কিন্তু তুমি আমার কোনোদিন ভুলা যাবে না তো তুমি যদি ভুলা যাও তাহলে আমার কি হবো আমি ময়ূর হতো শান্তি পাবো না তুমি এইভাবে কথা কইও না আমি অনেক কষ্ট পাই এই পৃথিবীতে তুমি আর আমার বাজান এই দুইটা মানুষ ছাড়া আর কেউ নাই শোনো কালকে সকাল সকাল ঢাকায় যাব রাত 2টায় আমার ফ্লাইট মানে আমি কইতে চাইছিলাম যাওয়ার আগে তোমার লগে আমার দেখা হইব না আরেকবার জানি না ধইরা নাও তোমার সাথে আমার এটাই শেষ দেখা এই কেরে কোন দলে কেডা এরে কেডা ও এই রাইতের অন্ধকারে কি করে এনে আব্বা আমার কোনো কিছু ভালো লাগতেছে না আমার জীবনটার লগে কেন এমন হইতেছে আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আমি কি অপরাধ করছি কি অন্যায় করছি তুই আমারে কও আমার আইতে একটা মাস দেরি হইছে তাই বুঝলা এই আল্লাহ আমার জানটারে আমার কাছ থেকে নিয়ে নিল এটা কেমন বিচার এটা তোমার কেমন বিচার বাজার রে চিন্তা করিস না আল্লাহ একজন আছে না সব কিছু ঠিক হয়ে যাবে বাজার না কোনো কিছু ঠিক হইব না আমার কোনো কিছু ঠিক হইব না আমার সব শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এইভাবে নিজের জীবনটা নষ্ট করিস না শোন বাজার শোন আয় একটা ভাত খাবি সারাটা দিন মুখে কিছু দেশ নাই আমার সব শেষ হয়ে গেছে কিছু শেষ হয় নাই আয় ওঠ সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে
কেমনটা লাগে? কোথায় পেটটা চোচো করতেছে। ওই বান্দি করে বান্দি, সকালে খাওয়ান কি দুপুরে দিবি নাকি? আরে একটা মিনিট যদি দেরি করস তোর আজকে আমি কি করব বুঝতেছি না। কিন্তু রাগ কিন্তু মাথা কিন্তু আছে খুব। গ্যাস আসছিল না। গ্যাস আসছিল না? মুখে মুখে কথা বলতে নেন আপনি খান। একটা মিনিট যদি তুই দেরি করতে আজকা খবর যে কি আসিল? দেখো না এই তরকারিটা খাওয়ার মধ্যে দিছিল, আমি যদি গিলে বানাতাম আমি তো একদম শেষ হয়ে যেতাম। বন্দি করে বানছে এটা করছে। দেখছো আমার সোনা টুকরা পুলারে তার কাছে দিয়ে মারতে চায়। ওরে যে কি করব আজকা? ওই বান্দির কথা বান্দি, তোর কত বড় সাহস? তুই আমার পুলা কই মারতে চাস? আই যাইনি, হ্যাঁ তুই আমার পুলারে প্যারাক দিয়ে মারতে চাস? আমি করি না আম্মা, আপনি আমার বিশ্বাস করে না। আমার এটা হয়তো ভুল করে হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি না, আমার মাফ করে দাও। আর কোনোদিনও তুই ইচ্ছা করে করছস? এত বড় পেরাক কেমনে হইছে? তুই ইচ্ছা করে করছস? তোরে আজকে আমি কি করি? তোরে আজকে কি করি? বা খারাপ রাখ দে রে মাইরো তুই আরে কই মার ফেলছিস? তুই খেলে মারছিস? আরে আজকে মারি ফেলাম। তুই কি চিনোস? চিনোস আমারে? তুই চিনোস? তুই চিনোস আজকে মারি ফেলাবো। তোরে মারি ফেলাবো আজকে। তোরে আজকে ওই ওই চাপ। তুই মইরা গিয়া আবার প্রেমিক সে যাইছস না? তোর উপর তোমার রাগ আছে। তোর আজকে মারি ফেলাবো। তোরে আজকে ওই তোর মারি ওরে গেল। আমার বসা দিন গেছে না বলতে পারছস তুই? আপনার এত বড় সাহস কোত্থেকে পাইছেন? আমার বাড়িতে এসে আপনি আমার স্বামীর মারতেছেন, আমার স্বামীর গায়ে হাত তুলতেছেন। বের হয়ে যান। মিথিলা, তুমি এটা কেমন কথা কইলা? আমি তোমার ছেড়ে যাবো মানে? তুমি আমার লগে চলো। খবরদার কোনোদিন আপনার মুখে আর আমার এই নাম নিবেন না। বাইরে যান, বাইরে যান, বাইরে যান। যান আপনি। তোমার দা পেরেকের বুদ্ধিটা কিন্তু কামে লাগছে। হ্যাঁ বাবা বাবা, যার লিগে ছুইটাইছে না হে একের গাড় ধরে বাইকের দিছে। দে বাবা এইটা নিয়ে এখন যাইতে আসল জায়গায়, নইলে আবার হিতে বিপরীত হবো। চল তো আর তো আসো আসো, দেখো দেখো আমার ছেলেটা মাইরা কি করছে। দেখেন না ওই খাদ্যের মধ্যে ওই যে তারকাটা দিয়ে আমার একদম দাঁতটা ভাঙে ফেলেছি। আমি তো গিলেই ফেলাতেছিলাম, যদি একবার পেটের মধ্যে যাইতো কি যে অবস্থা হয়ে যেত আমার। হায় 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 আপা, আমার মাইয়া জামাই রে তার কাটা খাওয়াইয়া মাইয়া ফালাইতে চাইছে। এত বড় সাহস খান কেন এই হারাম দাদা? কেন আবার ওই সাগর আর মিথিলা দুইজনে মিলা করছে কাজ। আরে শুধু ওইটা কইতেছো কেন? শ্বশুর আব্বারে যে খুন করতে চাইছে এইটা কোন কেন? কি কর তুমি? ওই সাগরের বাচ্চা আমারও খুন করতে চা? সাগর মিথিলারে পাওয়ার জন্য পাগলা কুত্তা হয়ে গেছে। ওই রাস্তায় যেমন পাগলা কুত্তা মানুষের কামড়া, আর সাগর তো আমাকে মান সম্মান সব শেষ করে দিল। না না পা, ওই সাগর রে আর বাচ্চা তেমন দেখবো না। ওই আমগো সর্দার বাড়ি মানিকটা নষ্ট করে ফেলাইবো, আর আমরা সাইয়া খেয়ে দিব। ওরে আজকে আমি পুলিশে দাঁড়াও, কই যেতেছ তুমি? হ্যাঁ পুলিশে দিলে তো সারা এলাকা যাই না যাইবো গা। এখন ফেসবুক ইউটিউবের যুগ, হ্যাঁ তুই ছড়িয়ে দেবো। আমাদের মান সম্মান তো নাই, যেটুকু আছে সেইটুকু যাবে। কি করো যে আমার? আরে ওরে তো থামা লাগবো না, থামালে তোমায় খালি উঠতেই থাকবো উঠতেই থাকবো। শোনে না বা, ওরে শেষ করে দিতে হইব। তার মানে কি? খুন? দরকার হলে তাই করতে হবে। কুত্তা যখন পাগল হয়ে যায় তখন তাকে মেরে ফেলতে, নাইলে সে যারই পাইব তারই কামড়াই। কিন্তু আপা খুন খারাপের মধ্যে জনলে তো কিছু হইব না। ওর মতো দুই পয়সার মানুষকে খুন করলে আমারই কোনো ক্ষতি হবে না। শোনেন এদিকে এসো। আল্লাহ
ও আল্লাহ, তুমি আমার লগে কেন এমন করতেছো? তুমি আমারে কও, আমার কি দোষ, আমার কি অপরাধ? আমি তো মিথিলারে অনেক বেশি ভালোবাসি। তুমি দাও না মিথিলারে আমার কাছে ফিরাইয়া। আমার কি দোষ তুমি কও তো? মিথিলার প্রতি ভালোবাসা সবকিছু তো তুমি সৃষ্টি করে দিছো, কিন্তু এখন সেই মিথিলারে আমার লগে তুমি জোড়া মিলাইতেছো না কেন? আমি কি করলাম? আমি তো কিছু করি নাই। আরে আমাকে জোড়া যদি তুমি নাই দাও তাহলে কেন আমারে বাঁচাই রাখছো? আমি তো বিদেশে ওই জঙ্গলে পইরা আসছিলাম, মইরা গেছিলাম। তুমি তো পারতা না আমার একটা মৃত মানুষ হিসেবে ঘোষণা করতে। সবাই যাই না গেছিল আমি মইরা গেছি। আমি সত্যি মরে যাই। কেন এই কাজটা করলা? আমার মিথিলারে আমার কাছে ফিরাই দাও। আর আমার কাছে যদি ফিরাই নাই দাও তাইলে কেন আমারে বাঁচাইছে? আমার দোষ কি, আমার অপরাধ কি? আমার মিথিলারে আমার কাছে ফিরাই দাও। আল্লাহ, ও আল্লাহ, রহম করো খোদা, রহম করো, আমার কথা শোনো। মিথিলা মিথিলা মিথিলা, কে ডাকে? মা কি হয়েছে তোমার এমন লাগতেছে? কে তোর সাগরে মারে ফেলাইতেছে। কি কও? সাগরে মেরে ফেলাইতেছে মানে? গাছে নিয়েছে চোখ প্রেম করে জীবন মরণের সাথী হইব। হ্যাঁ, তাজমহল বানাইব, প্রেমের তাজমহল। গাছে নিয়েছে। কোথায় যাস? আম্মা 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 সাগরে মেরে ফেলেন। আম্মা আমি তো সাগরের মারারই অর্ডার দিছি। আই মেরে হালাও রে, নিয়া মার মার। চোখ যাই না আম্মা, আম্মা আমার যাই না। দীপ ওরে ওই গভীর জঙ্গলে নিয়ে ফালাই দিবি, যা। সাগর সাগর, ওই উঠো, ধর ধর এটা রে, মেয়ের ভূত। ওরে বাড়িতে নিয়ে যাও। কি হয়েছে? একটু পর পর কি হইতেছে? বুঝলাম না, গাড়ি বন্ধ হয়ে গেল। নামো তো, তেল ফুরে গেল নাকি? যাচ্ছি এক জায়গায়, আবার কি ব্যাপার, কি হচ্ছে? সাগর সাগর সাগর, ওরে এত মারলাম, ওহানো মরে নাই না? এই আসো আসো, এদিকে আসো। খবরদার আমার গায়ে হাত দেওয়ার সাহস হবে না। তোদের মতো এই মানুষদের জন্য, এই সমাজের জন্য, আমার পরিবারের জন্য আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তাকায় দেখ, যার জন্য আমি আমার জীবন শেষ করে ফেলেছি, ওরে তোরা কই নিয়ে এসেছিস?
তাকায় দেখ। সাগর, 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 এই যে আমার দিকে দেখো। সাগর দেখো, সাগর, এই যে তোমার মিথিলা। সাগর আমি, সাগর, সাগর আমার দিকে একটা বার তাকাও, একটা বার তাকাও। আমি আমি তোরে বিয়ে করছিলাম সত্য, কিন্তু তোর কাছ থেকে কোনোদিন বইয়ের সোহাগ আদর কিচ্ছু পাই নাই। তুই আসলে সাগরের জন্য জন্মাইছিলি, এই পৃথিবীর আর কারোর জন্য না।